যারা অধ্যাত্ম চর্চা করেন বা অধ্যাত্ম চর্চার মধ্যে দিয়ে পরম প্রভুকে খোঁজেন জীবনে, তাদের কাছে তিনি কোন রূপে আছেন সেটা একান্তই একটা গৌণ বিষয়। যিনি পরম, যিনি অনন্ত, তার কোনো নির্দিষ্ট রূপ হয় না। আপনি তাকে যে রূপে দেখবেন সেই রূপেই তিনি বিরাজ করেন। আর আপনি যদি তাকে নিরাকার রূপে ভাবেন তাহলে তিনি তাই। আসলে তো তিনি অরূপ, তিনি অনুপম। ফলে যারা শ্রী ভগবানকে শ্রী রামচন্দ্র রূপে খোঁজেন তাদের ক্ষেত্রেও ভুল ঠিক বলে কিছু নেই। আপনি ভারতীয় হিন্দু ধর্মের স্রোতে শ্রী রামচন্দ্রকে ভগবান রূপে পুজো করলে তিনি সেই রূপের মধ্যেই সজীব। মনে রাখতে হবে, আমরা ধর্মের ভিন্ন ভিন্ন পন্থা নিয়ে কথা বলছি না। আমরা অনুসন্ধান করছি অধ্যাত্ম সাধনার মধ্যে দিয়ে অনন্তময়কে সঙ্গে নিয়ে জীবন বাঁচার। এখন প্রশ্ন আসে, এই শ্রীরামচন্দ্রকে আমরা পেলাম কোথায়? অবশ্যই তিনি আমাদের আদি মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র। কোনো পাথুরে প্রমাণ না থাকলেও বিভিন্ন গবেষক এবং পণ্ডিত ব্যক্তিত্বরা মোটামুটি সিদ্ধান্তে এসেছেন খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকেরও আগে এই রামায়ণ মহাকাব্য রচিত হয়েছিল। আর রামায়ণের আদিকাণ্ড পড়লেই দেখা যায় মহাকবি বাল্মীকির কল্পনা থেকে এই রামকথার উৎপত্তি হয়নি, বরং বাল্মীকির অনেক আগে থেকেই শ্রীরামচন্দ্রের কাহিনী লোকমুখে প্রচলিত ছিল। মনে প্রশ্ন আসতেই পারে, এত যুগ আগে এইরকম সর্বসুলক্ষণ যুক্ত এবং সর্বগুণান্বিত কোনো পুরুষ ভারতবর্ষে আদৌ কি রূপে থাকতে পারেন? এই প্রসঙ্গেই আমরা স্মরণ করব আদিকালে পৃথিবীতে মোট দুটি বড় সভ্যতা বর্তমান ছিল। একটি ভারতীয় সভ্যতা আর একটি গ্রিক সভ্যতা। যে ভারতীয় সভ্যতা থেকে বেদ উপনিষদ জাত, যে ভারতীয় সভ্যতা থেকে দুটো প্রাচীন মহাকাব্য উৎপন্ন হয়েছিল, যে ভারতীয় সভ্যতাতেই মহাবীর বুদ্ধের মতো মহৎ মানুষেরা জন্মগ্রহণ করেছিলেন, সেই ভারতীয় সভ্যতার প্রাক লগ্নে শ্রীরামচন্দ্রের মতো এইরূপ এক মহান ব্যক্তিত্বের উদয় অসম্ভব নয়, বরং স্বাভাবিক। বর্তমানে আমরা আমাদের প্রাচীন ভারতের গৌরবকে ধরে রাখতে পারিনি। একথা স্বয়ং বিবেকানন্দ তার ভাববার কথা গ্রন্থে খুব স্পষ্ট করেই জানিয়েছেন। বরং আমরা প্রাচীন ভারতের ঋষিতুল্য পূর্বপুরুষদের তুলনায় নিজেদের সব দিক থেকে নিম্নগামী করেছি। তাই আজকের প্রেক্ষাপটে প্রাচীন ভারতের শ্রীরামচন্দ্রের মতো মহতী ব্যক্তিত্বকে পূজা করা আমাদের কাছে পুণ্যকর্ম শুধু নয়, বরং তা করা উচিত। আর এই কারণেই বহু যুগ থেকে ভারতের প্রান্তে প্রান্তে শ্রীরামচন্দ্র পূজিত হয়ে আসছেন। শুধু মহান ব্যক্তিত্ব নয়, শ্রীরামচন্দ্র হিন্দু ধর্ম অনুযায়ী অবতার। বৈদিক যুগে অবতার শব্দটি পাওয়া যায় না, বরং পৌরাণিক সাহিত্যে এই অবতার শব্দটি ব্যবহার হয়েছে। হিন্দু ধর্মে অবতার বলতে বোঝায় সৃষ্টিকর্তা বা স্বয়ং ঈশ্বর দেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হওয়াকে। আবার এই অবতারবাদ মূলত ভগবান বিষ্ণুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। গরুড় পুরাণ অনুযায়ী মনে করা হয় বিষ্ণুর 10 অবতার। ভগবত পুরাণে যদিও 22 জন অবতারের কথা বলা আছে। ভিন্ন ভিন্ন মত থাকলেও প্রচলিত মতানুসারে 10 অবতার হলেন যথাক্রমে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। আমরা এখানে প্রত্যেক অবতারের ক্রিয়া, উদ্দেশ্য ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরব না, সেই আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আমরা শুধু নিজেদের প্রশ্ন করব, আমরা বিবর্তনবাদ স্বীকার করি তো? এটা বিজ্ঞানের পরিভাষা হয়ে গেলেও মনে রাখতে হয়, কপিল মুনি সাংখ্য দর্শনে কিন্তু প্রথম এই বিবর্তনবাদের ব্যাখ্যা মেলে। এক কথায় এই বিবর্তনবাদ অর্থে পৃথিবীর আদিকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের প্রাণীদের বিবর্তিত রূপ। আদিকাল আমরা কেউ দেখিনি,
কিন্তু নিজেদের বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, দাদু দিদিমা এদের দিকে তাকালেই বুঝতে পারি তাদের কাল, অবস্থান, মানসিক কাঠামো আর আমাদের অবস্থান, রুচি, মানসিক গঠন কতটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই পরিবর্তন শুরু হয়েছে পৃথিবীর জন্মলগ্ন থেকে। স্বয়ং স্রষ্টা পৃথিবীতে প্রথম এসেছিলেন বলা যায় জড়রূপে, কারণ জ্বলন্ত অগ্নিপিণ্ড হয়ে থাকা পৃথিবীটা ছিল জড়ময়। আর এই জড়ময় পৃথিবীতে আমরা বেঁচে আছি প্রাণ নিয়ে। এই প্রাণের জন্ম কবে, কিভাবে, বিগ ব্যাং কি, এসব আলোচনা না করে খুব সরলভাবে যদি দেখি তাহলে বোঝা যাবে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল জলে। তাই মৎস্য আমাদের প্রথম অবতার, যিনি সত্যযুগে অবতীর্ণ হয়েছিলেন। তারপর কুর্ম বা কচ্ছপ, বরাহ বা শূকর, তারপরে পশু আর মানুষের মাঝামাঝি নৃসিংহ, তারপর ক্ষুদ্র দেহধারী মানুষ অর্থাৎ বামন, এরপর পরশুরাম, তারপর এলেন শ্রীরামচন্দ্র। অর্থাৎ একটু সূক্ষ্মভাবে দেখলে আমরা অনুধাবন করব জলের জীব থেকে প্রথম পূর্ণাবয়ব সুলক্ষণযুক্ত সর্বগুণান্বিত যে মানুষ তিনি হলেন শ্রীরামচন্দ্র, যার মধ্যে প্রথম মনের সুস্পষ্ট অবস্থান প্রকাশ হলো। রামায়ণ মহাকাব্যের পাঠ নিলে আমরা দেখতে পাব মনের যে দোলাচল, যে দ্বন্দ্ব এখনো আমাদের মানুষের মধ্যে চলে, তার বহু উল্লেখ আছে শ্রীরামের মধ্যে। সেই অর্থে তিনি আমাদের আদি পুরুষ, ফলে খুব স্বাভাবিকভাবেই তিনি আমাদের পূজ্য। আর ঠিক শ্রীরামের পর অবতার কল্প পরম পূজ্য যিনি, তিনি হলেন কৃষ্ণ। মহাভারতের পাঠ নিলেই আমাদের মনোজগতের অবস্থানে শ্রীরাম ও শ্রীকৃষ্ণের অবস্থানগত পার্থক্যগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তাই আমরা শ্রীরামকেও পূজা করি, কৃষ্ণকেও পূজা করি। আর আজকের সময় দাঁড়িয়ে রাম বন্দনা করতে গিয়ে চারিদিকে বেশি বেশি করে পাঠ করা হচ্ছে সুন্দরকাণ্ডের। এরও যথার্থতা রয়েছে, কারণ সুন্দরকাণ্ড হলো রামায়ণের এমন এক অধ্যায় যেখানে প্রধান চরিত্র রাম নয়, হনুমান। এই কাণ্ডে হনুমানের দুঃসাহসিক কর্ম এবং শ্রীরামের প্রতি তাঁর ভক্তির দিকগুলোই বেশি বেশি করে বর্ণনা করা হয়েছে। আজকের সময় দাঁড়িয়েও আমাদের সেই রকম ভক্তির বড় প্রয়োজন, ভগবানের প্রতি ভক্তি। আমরা লৌকিক জীবনে ভগবানের কাছে শুধু আমাদের দাবি দাওয়া পেশ করতেই ব্যস্ত হয়ে থাকি। নিজেদের দুঃখ, যন্ত্রণা, অভাব এইসব দূর করার আমাদের শেষ অস্ত্র হয়ে ওঠেন আমাদের পরম ভগবান। কিন্তু আমাদের কি সেই অধিকার জন্মেছে? যদি না আমাদের সেই অগাধ ভক্তি আর বিশ্বাস তার প্রতি না থাকে। তাই আজ প্রয়োজন সেই ভক্তিপূর্ণ মনের, গভীর বিশ্বাসের। এখন প্রশ্ন আসে, এই ভক্তি আর বিশ্বাস কি শুধু শ্রীরামের প্রতিই থাকতে হবে? আসলে ভগবানকে আমরা যে রূপে দেখতে চাইব সেই রূপেই তো তিনি সত্য। এই জগতের প্রতিটি ধূলিকণা, প্রতিটি প্রাণী, সবকিছুর মধ্যেই তিনি অবস্থান করছেন। সেই পরম সত্য শিবের শক্তিতেই তো জগৎ চলছে। ফুল ফুটছে, সূর্য উঠছে, নদী প্রবাহিত হচ্ছে, প্রাণীকুল জন্ম নিচ্ছে, জীবন প্রবাহিত হচ্ছে। রবীন্দ্রনাথ তাই তো বলেছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। আমরাও একটু স্থির হয়ে এই বিশালের মাঝে ক্ষুদ্র নিজেকে দেখলে বিস্মিত হব। আর এই বিশালের পায়ে তখন স্বাভাবিকভাবেই নত হতে ইচ্ছে হবে। এক্ষেত্রে সেই বিশালের, সেই অনন্তের রূপময় মূর্তি হলেন শ্রীরামচন্দ্র। কিন্তু এটা মনে রাখতে হয়, সাময়িক আবেগ, কতকগুলো প্রথাগত রিচুয়াল আমাদের কখনোই চিরস্থায়ী আধ্যাত্মিক জগতের মধ্যে নিয়ে যেতে পারে না। বরং কারো কারো ক্ষেত্রে সেই রিচুয়াল আধ্যাত্মিক জীবনের সহায়ক হতে পারে। আবার সাধারণ মানুষের মধ্যে হঠাৎ হুজুকে ভক্তির উদয়, এটাকেও কোনো দিক দিয়ে নেগেটিভ বলাও যাবে না। কারণ যারা জীবনে কালে ভদ্র ভগবানের নাম স্মরণ করে না,
তারাও এই হুজুগে পড়ে শ্রীরামের নাম নিচ্ছে। এটাও মানব সভ্যতার তথা ভারতীয় সভ্যতার দিক থেকে কম পাওয়া নয়। কিন্তু প্রকৃত সত্য হলো, মানুষ যেটা জানতে চায় সেটা তাকে হয়ে উঠতে হয়, হয়ে উঠে জানতে হয়। ফলে শ্রীরামকে জানতে হলে তার মতো জীবনাদর্শ গঠন করতে হবে। ভগবানকে জানার একমাত্র উপায় নিজেকে তার সঙ্গে মিলিয়ে দিয়ে একাত্ম হতে পারা। এর জন্য যে কোনো উপাচার যথেষ্টও নয়, আবার অনিষ্টকারীও নয়। বরং রাম কথা শ্রবণের মধ্যে দিয়ে শ্রীরামচন্দ্রকে চিনে নেওয়া তাকে মনের গভীরে মনন করার সহায়ক হয়ে ওঠে। আর সমগ্র জীবন যদি এই সহায়ক শ্রীরামের মধ্যে বসবাস করা যায়, তবেই আমাদের দ্বৈত ভাব থেকে অদ্বৈত ভাব উদয় হবে। কথামৃতে তাই ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বলেছেন। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। এই আমাতে আর তোমাতে অভেদ দেখাই হোক আমাদের রামচর্চার মূল ভিত্তি। নমস্কার।